নমস্কার, আপনারা খবর শুনছেন রায়হান অফিসিয়াল চ্যানেল থেকে। আজ 30 তারিখ বৃহস্পতিবার। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল। কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের। আয়ুষ্মান কার্ড দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা নিয়ে কি নিয়ম রয়েছে জানেন? 1 আগস্ট থেকেই বড় বদল। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আগে জানুন মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না, দিল্লি পুলিশকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। 10 বছরের জেল ও 10 কোটি টাকা জরিমানা। প্রশ্ন ফাঁস রুখতে মোদী সরকারের মেগা বিল ঘিরে সংসদে চরম হাঙ্গামা। স্বাস্থ্যসাথীতে বিরাট অভিযোগ, সিএজি রিপোর্টে ফাঁস বিস্ফোরক তথ্য। সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে 1 লক্ষ টাকার নিচে নামতে পারে দাম। জন্ম মৃত্যু শংসাপত্রের পোর্টাল নিয়ে বড় আপডেট। কবে থেকে মিলবে পরিষেবা জানালো পুরসভা। 12 বছরের অন্ধকার কাটল 12 দিনে। সাইকেল মিস্ত্রির ঘরে আলো জ্বালতেই চোখে জল। অভিষেকের বিরুদ্ধে ফের দায়ের হলো অভিযোগ। সেবাশ্রয়ের পর এবার বিতর্ক করোনা পরীক্ষার শিবির নিয়ে। পশ্চিম এশিয়ায় বেড়েছে উত্তেজনা রাজ। দেশের বাজারে জ্বালানির দামেও কি এলো বদল? আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। অগাস্টের কিস্তির আগেই মাথায় বাজ এদের। জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমানে বাংলায় দাঁড়িয়ে অন্যতম চর্চার বিষয়ের মধ্যে একটি হলো অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ, আবেদন জমা করলেও বহু প্রকৃত ও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা পাননি। যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। আগস্ট মাসের টাকা কড়াভাবে যাচাই করে ছাড়া হবে। জুলাই মাসের টাকা নিয়ে বিতর্ক হওয়ায় ইতিমধ্যেই যাচাই বা ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন তাহলে তাদের নাম বাদ যেতে পারে। জানা যাচ্ছে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলেই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক বিষয়, আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের ওপর ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে। শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা শুধু সুবিধা নিয়েছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই, সবটাই জল্পনা মাত্র। এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকল্পের তালিকায় অযোগ্য কারা, যোগ্য হওয়া সত্ত্বেও কাদের নাম যুক্ত হয়নি সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী 10 দিনের মধ্যেই তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। আবার অযোগ্যরা যেন এই প্রকল্পের সুবিধা না পান তাও খেয়াল রাখতে হবে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায় অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, যারা যোগ্য নন, অনেকে অনলাইনে তথ্য গোপন করছেন, সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন তাহলে তারাও বাদ যাবেন।
রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল কারা পাবেন, বড় ঘোষণা রাজ্য সরকারের। রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। অন্তর্দয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ডধারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। রাজ্যে রেশন বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে নবান্নের তরফে বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে অন্তর্দয় অন্ন যোজনার অধীনে প্রত্যেক পরিবারের মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন ব্যবস্থায় দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্যমন্ত্রী জানান, এর আগে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছেন সেটা আর সহ্য করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সহায়তায় সরাসরি কৃষক ও প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সরাসরি সরকারের সঙ্গে কৃষকদের যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। এছাড়া এবার থেকে কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটর দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সঙ্গে চালের গুণগত মান নিয়েও কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল পুল ও স্টেট পুলের চালের মান বজায় রাখার জন্য নজরদারি চালানো হবে। খারাপ চাল মিললে অবিলম্বে তা ডিস্ট্রিবিউটরদের ফেরত করতে হবে। ডিস্ট্রিবিউটরদের থেকে খারাপ সামগ্রী না নেওয়ার জন্য রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। রেশন উপভোক্তারা যাতে ভালো মানের খাদ্য সামগ্রী পান তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। ইতিমধ্যেই সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী নিজে।